সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুতে অবশেষে রাজ্যের সম্মতি। জি কর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিল রাজ্য। জি কর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় কোর্টে জানিয়েছে সিবিআই। জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। 3 ভেন্ডারের কাছ থেকে বরাত পিছু 8 থেকে 10% কাটমানি নিতেন সন্দীপ ঘোষ, এই বিস্ফোরক অভিযোগ করেছে সিবিআই। হাসপাতালের জন্য বরাদ্দ টাকা অন্য জায়গায় ব্যবহার করতেন তিনি। 70%-এরও বেশি বরাত পেয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। কয়েকজন হাউস স্টাফের কাছ থেকে মাসিক টাকা আদায় করতেন আশিস পান্ডে, রিপোর্টে এমনও উল্লেখ করেছে সিবিআই। জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল সিবিআই। 3 ভেন্ডারের কাছ থেকে বরাত পিছু 8 থেকে 10% কাটমানি নিতেন সন্দীপ ঘোষ। বিস্তারিত কথা বলবো, সৌভিক মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সৌভিক, দেখো, একেবারে সিবিআই এর তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই আর্থিক দুর্নীতির যে অভিযোগ, সেই দুর্নীতিতে তার ভূমিকা কি রয়েছে বা তিনি কি কি কর্মকাণ্ড করেছেন, সেই গোটা বিষয়টা এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এবং সেই রিপোর্টে খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে 3 জন ভেন্ডারের কাছ থেকে, অর্থাৎ সেই সময় যারা জি কর মেডিকেল কলেজ হাসপাতালে যারা বরাত পেতেন বিভিন্ন কাজের জন্য, তাদের কাছ থেকে বরাত পিছু 7 থেকে 10% এই অনুপাতে কিন্তু সন্দীপ ঘোষ তিনি কাটমানি সংগ্রহ করতে, এই অভিযোগ কিন্তু সিবিআই এর তরফ থেকে করা হয়েছে। এর পাশাপাশি যেটা অভিযোগ করা হয়েছে যে সন্দীপ ঘোষ যে সময় ওই হাসপাতালের প্রিন্সিপাল ছিলেন, সেই সময় কিন্তু 70%-এরও বেশি কাজের বরাত সেই সময় বিপ্লব সিংহ এবং সুমন হাজরা এই 2 ভেন্ডার পেয়েছেন। এছাড়াও যেটা খুব নির্দিষ্ট করে অভিযোগ করা হয়েছে যে হাউস স্টাফদের নিয়োগ করা হতো 2024 সালে, প্রায় 24 জনের বেশি হাউস স্টাফকে, অযোগ্য হাউস স্টাফকে তাদের নম্বরে, ইন্টারভিউয়ের যে নম্বর ছিল সেই নম্বরে গড়মিল করে আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষ তারা কিন্তু নিয়োগ করেছিলেন। এবং আশিস পান্ডের বিরুদ্ধেও খুব স্পষ্ট করে অভিযোগ করা হয়েছে যে এর মধ্যে বেশ কিছু হাউস স্টাফের কাছ থেকে একেবারে প্রতি মাসে নিয়ম করে আশিস পান্ডে তিনি কিন্তু টাকা নিতেন। এই ধরনের মারাত্মক অভিযোগ সিবিআই এর তরফ থেকে যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছে সেই রিপোর্টে করা হয়েছে। তুমি জানো যে আক্তার আলী মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপার, তিনি যে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে আর্থিক দুর্নীতির কথা, সেখানে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল এবং সেই মামলাতেই আজকে কিন্তু এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ধন্যবাদ সৌভিক। তৃণমূল বিধায়ক নির্মল মাঝিকে গো ব্যাক স্লোগান। মেডিকেল কলেজের 191তম ফাউন্ডেশন ডে অনুষ্ঠানে উত্তেজনা। উদ্বোধনী অনুষ্ঠানের পর হল থেকে বের হওয়ার সময় তৃণমূল বিধায়ককে ঘিরে উঠল স্লোগান। বলছি যে এইখানে আপনি একটা বিষয় বললেন, আমি ইয়ের মুখ সামনে বললাম, এরা ব্যাকগ্রাউন্ডে রয়েছে। গো ব্যাক বলে গো ব্যাক চলে গেল। সিপিএম করার জায়গা এটা নাকি, না নকশাল করার জায়গা? বলছি একটা জিনিস আপনি বললেন যে যাবে তো আমাকে, আমি তো স্ট্যান্ডিং কমিটি হেলথ চেয়ারম্যান। বলছি আপনি যে বলছিলেন যে চিকিৎসকের ঘাটতি আছে, এই যে গো ব্যাক বলে গো ব্যাক চলে গেল। সিপিএম করার জায়গা এটা নাকি, না নকশাল করার জায়গা? বলছি একটা জিনিস আপনি বললেন যে যাবে তো আমাকে, আমি তো স্ট্যান্ডিং কমিটি হেলথ চেয়ারম্যান। বলছি আপনি যে বলছিলেন যে চিকিৎসকের ঘাটতি আছে, এই যে